আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের। প্রথমে শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে এই স্বৈরাচার থেকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে 2024 সালের 5ই আগস্ট। তারপর থেকে বাংলাদেশের থেমে থেমে যে গণতান্ত্রিক বিভিন্ন মব সন্ত্রাসের প্রতিরোধের মুখেও ধীরে ধীরে যে গণতান্ত্রিক ধারা অব্যাহতি হচ্ছে, অগ্রগতি হচ্ছে, সেই অগ্রগতির ধারা হিসাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নির্বাহী ফোরাম, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রদীপ্ত অহংকার জনাব তারেক রহমান এবং বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির সম্মানিত মেম্বারদের সমন্বয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামী নির্বাচন যে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি বরগুনাতে 2টি আসন, বরগুনা 1 আসনে বরগুনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব নজরুল মোল্লা ভাইকে বরগুনা 1-এ মনোনয়ন দিয়েছেন এবং বরগুনা 2-এ বহুল প্রত্যাশিত মনোনয়ন, যে মনোনয়নকে নিয়ে আসলে পাথরঘাটায় অলমোস্ট 90% মানুষ শিওর ছিল যে এই জনপদ এই আসনকে যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে জনাব নুরুল ইসলাম মনি ভাইয়ের বিকল্প নেই। সেই ধারা থেকেই আমরা পাথরঘাটাবাসীর পক্ষ থেকে বরগুনা 2-এর জনমানুষের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই। মানুষের হার্টস বুঝে, মানুষের পালস বুঝে উনি বরগুনা 2-এ যে প্রার্থীকে মনোনীত করেছেন, আমরা বিশ্বাস করি এই দক্ষিণের বরিশাল বিভাগের সবথেকে বেশি ব্যবধানে জয়লাভ করবেন জনাব আলহাজ নুরুল ইসলাম মনি। আমরা বিশ্বাস করি। আমরা এই শুধু নয়, পাথরঘাটার যারা নন পলিটিক্যাল মানুষ রয়েছেন, যারা বিএনপির সাথে সরাসরি জড়িত না থেকেও যারা সুদীর্ঘ সময় ধরে জনাব নুরুল ইসলাম মনি ভাইকে এর আগেও মনোনয়ন করে তাকে তাদের এমপি হিসাবে তারা বিজয়ী করেছেন, ইনশাল্লাহ আমরা বিশ্বাস রাখি তারুণ্যের প্রথম ভোট তারেক রহমানের পক্ষে হবে, তারুণ্যের প্রথম ভোট মনি ভাইয়ের পক্ষে হবে বলে আমি বিশ্বাস রাখি। এবং ইনশাল্লাহ পাথরঘাটা মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, পাথরঘাটা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে জনাব আলহাজ নুরুল ইসলাম মনি ভাইকে আমরা ওই মহান জাতীয় সংসদে পাঠাবো, আমাদের প্রতিনিধিত্ব করবেন। শুধু সংসদেই নয়, আমরা বিশ্বাস রাখি জনাব আলহাজ নুরুল ইসলাম মনি ভাই, জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সেই দেশের সেই ক্যাবিনেটের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে জনাব আলহাজ নুরুল ইসলাম মনি ভাই তিনি কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।